নমস্কার। হোকনা গল্পের আজ চতুর্বিংশতম পর্ব, 12ই এপ্রিল 2024, বাংলা 29শে চৈত্র 1430, শুক্রবার। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি কৌতুক নকশা বা হাসির গল্প। গল্পটি নেওয়া হয়েছে তার লেখা কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত গাছে কাঁঠাল গোঁপে তেল কাব্যগ্রন্থ থেকে। সঞ্জীব চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1936 সালে কলকাতায়। তিনি মূলত রম্য রচনার জন্য বিখ্যাত। ছোটদের জন্য লেখাগুলি খুবই জনপ্রিয় পাঠকদের কাছে। তিনি বেশ কিছু উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন। তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস লোটা কম্বল, যা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তিনি 1981 সালে আনন্দ পুরস্কার, 2018 সালে সাহিত্য একাডেমি এবং 2023 সালে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। তারই লেখা ছোটদের জন্য একটি গল্প, মাছ ধরলেন বড় মামা, আজকের আমাদের নিবেদন। আমাদের উদ্দেশ্য শ্রোতাবন্ধীদের গল্প শোনানো, নির্ভেজাল গল্প। তাহলে শুরু করি আজকের গল্প, মাছ ধরলেন বড় মামা। বড় মামার ডাক্তারি এবার মাথায় উঠবে। রুগীরা ভীষণ অসন্তুষ্ট। যার পর পর 3টে ইঞ্জেকশন পড়ার কথা, তিনি একটা নিয়ে দিনের পর দিন আসছেন আর ফিরে যাচ্ছেন। চেম্বারে ডাক্তারবাবু নেই। সেদিন একজন স্পষ্টই তো বললেন, কুলপুরোহিত আর পরিবারের ডাক্তারকে যদি সময় মতো না পাওয়া যায়, তাহলে অন্য ব্যবস্থার কথা ভাবতেই হয়। মেজমা বললেন, একদিন ছিল ডাকসাইটের ডাক্তার, শেষ বয়সে রয়ে গেল জেলে। কার পড়াতে এখন কি যে হয়ে যায়। তাও যদি 2-1টা মাছের মুড়ো পাতে দেখা যেত। এমন নিরামিষ বৈষ্ণব জেলে খুব কমই দেখা যায়। যে যাই বলুন, আমার ভীষণ মজা। দিন বেশ কাটছে। বড় মামাকে ওই জন্যই ভালোবাসতে ইচ্ছে করে। যখন যা মাথায় ঢোকে তখন তাই করে ফেলেন। কারোর পরোয়া করেন না, ঠিক আমার মতো। লাট্টু ঘোরাবো, সারাদিন তো লাট্টুই ঘোরাবো। অঙ্কে গোল্লা, দুটো দিক তো আর একসঙ্গে সামলানো যায় না। সেবার গুলিতে পেয়েছিল। ইতিহাসে কোনো রকমে টায়ে টায়ে 30। মেজমামা রেজাল্ট দেখে ধেই ধেই করে নাচতে লাগলেন। আর বড় মা বললেন, ব্যাটা আমার সাচ্চা ভাগ্নে। এবার পরীক্ষায় কি হবে মা সরস্বতী জানেন। বড় মামা যেভাবে নাচাচ্ছেন, আমি কি করব? গুরুজনের কথা তো অমান্য করা চলে? সকলে বলবে বড় অবাধ্য। উঠোনের এক পাশে মামা ভাগ্নে থেবড়ে বসে আছি। ভীষণ কেরামতি চলছে। 2 পাউন্ড পিঁপড়ের ডিম দিয়ে চটকানো হয়ে গেছে। বিশু রান্নাঘরে কুঁড়ো আর খোল ভাজছে। গন্ধে বাড়ি মম করছে। 1 বোতল তারই ভীষণ অসুবিধেয় ফেলেছে। গন্ধটা তেমন সুবিধের নয়। নারকেলের মালায় কেঁচো কিলবিল করছে। আস্ত একটা বোলতার চাক ডিম শুদ্ধ খবরে কাগজে শুয়ে আছে। কাগজটা মনে হয় আজকের, কারণ মেজমামা অনেকক্ষণ দোতলায় কাগজ কাগজ করে অস্থির করে তুলছে। মেজাজ তার ক্রমশই চড়ছে। মাসিমা শান্ত করার চেষ্টা করছেন, বলছে, আজকাল কাগজ দিতে খুব দেরি করে, লোডশেডিং হয়তো। বড় মা বললেন, আমার নাকে রুমালটা বেঁধে দে তো, তারই ঢালবো। বিশুদার কুড়ো ভাজা এসে গেছে। গন্ধে আমার জিভেই জল এসে যাচ্ছে। মাছের যে আজ কি অবস্থা হবে। মেজমা ঠিকই বলেন। ডাক্তারের ভিটামিনযুক্ত টোপ খেয়ে মাছেরা স্বাস্থ্যবান হচ্ছে। এরপর ডাক্তারকে আর মাছ ধরতে হবে না, ওই মাছেরাই ডাক্তারকে ধরবে। তারপর তারপর শেষ হলো। বিশুদা বাইরে থেকে এসে বললে, একজন একজন রুগী খুব হম্বিতম্বি করছে, বললেন শ্রী মরো মরো, না গেলে ঠ্যাঙাবে। বড় মা বললেন, ঠ্যাঙাবে কি রে? হ্যাঁ বাবু, ঠ্যাঙাতেও পারে। আজকাল রুগীরা ডাক্তারদের কথায় কথায় দেখমার করছে।
কি হবে বিষে? আমার তো আর দেরি করা চলে না। তুই বরং এক কাজ কর, আমার জামার বুক পকেট থেকে 10টা টাকা নিয়ে ওকে দিয়ে বল ভোলা ডাক্তারকে ধরে নিয়ে যেতে। আমার হার্ট অ্যাটাক হয়েছে। আগে হ্যাঁ, আমার কি হয়েছে বিশু বল? আগে হার্ট অ্যাটাচ। গর্ধব, অ্যাটাচ নয়, অ্যাটাক। বিশু চলে যেতেই বড় মা বললেন, নে নে নে, তৈরি হয়ে নে। আর ওই মাছের খাবার তো হলো, এবার আমাদের সারাদিনের ব্যবস্থা। খুশি খুশি। বড় মামা মাসিমার খোঁজে ভেতরে চলে গেলেন। এদিকে 9টার সাইরেন বাজতে না বাজতেই আমাদের যাত্রা শুরু হলো। বড় মামার মাথায় সোলার টুপি, কাঁধে বিলিতি ছিপ। সে ছিপ আমার ইচ্ছে মতো ছোট বড় করা যায়। মোটর বাইকে তো যাওয়া চলবে না, শব্দে রুগীরা টের পেয়ে যাবেন। ডাক্তার বেশ ভালোই আছেন, সাইকেলটা আমাদের বাহন। নিঃশব্দে পাড়া ছেড়ে একবার বড় রাস্তায় পড়তে পারলে আমাদের আর পায় কে? বরং আমার সাইকেল চালানো ভঙ্গি দেখলে মনে হবে আমরা যেন কুখ্যাত আলকাট্রাস জেল ভেঙে পলাতক 2 আসামি। যাই হোক, পুকুর না বলে এটাকে দিঘি বলাই ভালো। বলা নেই কবা নেই, বড় মামা এই যারা নিয়ে বসে আছেন। ফাঁকা মাঠের মাঝখানে বেওয়ারিশ পড়ে আছে, পাঁচিল টাচিল দিয়ে কোনোদিনই ঘেরা যাবে না ওকে। এত বিশাল ব্যাপার। চারপাশে গাছপালা আছে, আম জাম কাঁঠাল জামরুল তাল খেজুর সুপুরি। মেজমা বললেন, জমা নিচ্ছ নাও, তবে মাছ আর আমাদের চোখে দেখতে হবে না, পাবলিকেই ফাঁক করে দেবে। বড় মা বলেছিলেন, নিজের জন্য তো অনেক দিন বাঁচা গেল, এবার না হয় পরের জন্য কিছুদিন বাঁচি। যাই হোক, সাইকেল থেকে জিনিসপত্র নেমে এলো। শতরঞ্চি, জলের ফ্লাক্স, মাছের খাবার, আমাদের খাবার, একজোড়া ছিপ, জল থেকে মাছ তোলার জাল, একটা রং বেরঙের ছাতা, মোটা একটা লাঠি, একতাল দড়ি। আমরা যে জায়গায় বসবো সেই জায়গায় লাঠি পুঁতে ছাতাটাকে বেশ করে দড়ি দিয়ে বাঁধা হলো। একটু ছায়াও তো চাই, চারপাশে রোদ খাঁ খাঁ করছে। ভিজে ভিজে ঘাসের ওপর ডোরা কাটা শতরঞ্চি পড়ল। চারে মাছ না হলেও চোখে ঘুম এসে যাবে। কাল তাই হয়েছিল, এক পাশে মামা আরেক পাশে ভাগ্নে, নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঠ্যাঙার ওপরে ফড়িং ঝিমোচ্ছে। মাছেদেরও সেই অবস্থা, তারই চটকা চার খেয়ে বেহুশ হয়ে শুয়ে রইল দিঘির তলায় পাঁকের বিছানায়। বড় মা বললেন, নে চার কর, আমি একটু চা খেয়ে নি। প্রকৃতি যেন হাসছে রে, প্রকৃতি যেন খিলখিল করে হাসছে। কাল থেকে একটা তাকিয়া আনতে হবে। সাইকেলে কি আরে তাকিয়ে আনা যাবে? খুব যাবে। চীন দেশে সাইকেলে সংসার বয়ে বেড়ায়। সাহস চাই আর কায়দাটা জানা চাই। কৌটো খুলে জলে চার ফেলতে লাগলো। একটা ব্যাঙের মতন তেমন পছন্দ হলো না, তিরিক করে লাফ মেরে জলে গেল। ব্যাঙ ভালো সাঁতার জানে, মাঝ পুকুরে কে একটা ঘাই মারল। বড় মামা আনন্দে আটখানা হয়ে বললেন, আসছে, আজ আমাদের ওইটাই টার্গেট। ঘাই দেখে মনে হচ্ছে কেজি 10 হবে, মৃগেল। মাথাটা মেজোকে দেব, কি বলিস? আর কুশিকে নেজাটা। মেয়েরা না ওই নেজা খেতে ভালোবাসে। আজ পর্যন্ত একটাও তো ধরতে পারলেন না বড় মামা। দাঁড়া, মাছেদের একটু লজ্জা ভাঙুক, মাছেরা একটু লাজুক হয়। তাছাড়া জানিস তো, মনে হিংসে থাকলে জীবজগৎ দূরে সরে যায়। মাছ ভাজা খাবো, মাছ ভাজা খাবো, এই লোভ নিয়ে বসলে মাছ কেন, একটা ব্যাঙও তোর চারে আসবে না। তাহলে আজ আমরা আলু ভাতে খাবো এই ভাব নিয়ে বসি। কোনো রকম খাবার চিন্তা মাথায় আনবি না। মনে কর আমরা উপবাসী ব্রাহ্মণ কিংবা রোজা করা মুসলমান। বড় মামা খুব কায়দা করে মাথার উপর দিয়ে ঘুরিয়ে ছিপ ফেলতে গেলেন। আমডালে বড়শি আটকে ছিপ হাতছাড়া হয়ে গেল। হাত দুয়েক ওপরে ঘড়ির পেন্ডুলামের মতো ছিপ দুলছে। হুইলটা তো আর কম ভারী নয়। আমাদের হাই জাম্পের মহড়া চলছে। নিতাই গৌর রাধেশ্যাম 2 হাত তুলে মারো লাফ। আম পাতা ডাল পাতা সব শুদ্ধ নিয়ে ছিপ আবার ফিরে এলো মালিকের হাতে। বড় মা বললেন,
বড় শুভ লক্ষণ রে। আম্রপল্লব শিকার করে উদ্বোধন। এবার যখন ছিপ ফেলবো তুই তখন মাথার দিকটা একটু সামলে দিস তো, আকাশের ওপর আমাদের কোনো অধিকার নেই। তাহলে আপনি একটু বাঁ পাশে সরে আসুন, মাথার ওপর এক গাদা ডালপালা ঝুলছে, আবার আটকে যাবে। বড় মামা সরে আস্তে আস্তে বললেন, গাছের স্বাধীনতা আকাশ। ঘুরিয়ে ছিপ ফেললেন। এবার বেশ ফেলেছেন। সুতোয় টান মেরে ফাতনাটা সোজা করে দিলেন। সঙ্গে সঙ্গে একটা ফড়িং এসে বসে পড়ল। বড় মামা আয়েস করে বসে বললেন, নে আয়, এবার স্যান্ডউইচটা খাওয়া যাক। এর মধ্যে খেয়ে খেয়ে শুরু করবেন? সারাটা দিন তো পড়ে আছে। থাক না, এটা তো টেস্ট কেস। কুশি কেমন করেছে দেখতে হবে না? চোখের দেখা নয়, চেখে দেখা, বুঝলি? আমি ভাবছি। কি ভাবছেন বড় মামা? এই মাছ ধরা আর রুগী দেখাটা একসঙ্গে চালালে কেমন হয়? হ্রদ দেখা আর কলা বেচার মতো। তাহলে তো এই দিঘিটাকে চেম্বারের মধ্যে নিয়ে যেতে হবে। হ্যাঁ রে বোকা, চেম্বারটাকে এখানে তুলে আনবো। ঘর বানাবো না, একটা সাদা তাঁবু খাটাবো। কিন্তু রোজগারও তো চাই। এই দেখ না, কখন মাছ ঠোকরাবে কেউ জানে না। তুই চোখ রাখলে ফাতনার দিকে, আমি দেখলাম লাগলুম রুগী। আমি আবার অঙ্কও করতে পারি। ও ও তাহলে তুমি মেঘনাথ বধ হয়ে যাবি রে। আগে মেঘনাথ সাহা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার প্রায় গুলিয়ে যায়। নে স্যান্ডউইচ নে, তাড়াতাড়িতে বেশ ভালোই বানিয়েছে। আজকে ওই বড় মাছটা পাবই। ওটা পেলে কাল মাছের পুর দিয়ে কচুরি করিয়ে আনবো। মাছ ধরা কম ধকল, রোগা না হয়ে যাস। বড়রা প্রায়ই বলেন, দুঃখের রাত শেষ হতে চায় না। এ দেখছি মাছ ধরার দুপুরও সহজে সন্ধে হতে চায় না। বড় মামা মাঝে মাঝে বড়শি তুলে বললেন, যা, টোপ খেয়ে গেছে। নে কৌটোটা খোল, টোপ দে। এবার একটু কেঁচো দে। এবার একটু বোলতার ডিম ছাড়। মাছেদেরও তো মুখ আছে রে, মাঝে মাঝে মুখ পাল্টে দিতে হয় না? গরমের দুপুরে ঝিম ধরেছে, জল থেকে একটা গরম ঠান্ডা তাপ উঠছে। মাঝে মাঝে পানকৌড়ি ছোঁ মেরে জলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ওপারে গোটা কত হাঁস প্যাঁকর প্যাঁকর করছে। শরীর ভারী হয়ে আসছে, ঘুম চোখে জড়িয়ে এলো। হুইলের ভীষণ শব্দে তন্দ্রা ছুটে গেল। ধর্মর করে সোজা হয়ে বসলুম। বিরাট মাছ পড়েছে। যাক, এতদিনে বড় মামার হাজ্জস দেখা গেল। মেজ মামা এবার কাত। উত্তেজনায় বড় মামার চোখ বড় বড়। মাছ যে এভাবে সুতো টানছে হুইল শেষ হয়ে এলো বলে। পুকুরের দিকে তাকালুম, এ কি, জল স্থির আছে, মাছ তো জলেই খেলবে। বড় মামার ছিপ কোথায়? ছিপ এরিয়ালের মতো শূন্যে আটা, পিঠের দিকে বেঁকে আছে ধনুকের মতো। মাছ কি তাহলে জল ছেড়ে ডাঙায় উঠে ছুটছে? কি মাছ রে বাবা! মাঠের দিকে তাকিয়ে চক্ষু স্থির। ও বড় মামা, আপনি কি ধরেছেন? কেন মাছ? মাছ তো আপনার পেছন দিকে মাঠ ভেঙে ছুটছে। সে কি রে, মেঠো মাছ নাকি? আগে না, একটা দামড়া গরু। আর ঠিক সেই মুহূর্তে এক টানে ছিপটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। গরু ছুটছে, ছিপ ছুটছে, আমরাও ছুটছি। সন্ধে হয় হয় আমরা বাড়ি ফিরে এলুম। দেখার মতো চেহারা হয়েছে আমাদের। লোকে মাছ ধরে বাড়ি ফেরে, আমরা ফিরলুম গরু ধরে। গরু আমাদের সঙ্গেই এসেছে, গরুর মালিকও এসেছে। বড়শি কেটে বসে আছে, অস্ত্রোপচার করে বের করতে হবে। মেজমা বললেন, কি কায়দায় এমন করলে গো? ফাতনাটা নড়তেই মেরেছি টান। গরুটা মানে হয় পেছনে চড়ে বেড়াচ্ছিল, বড়শি গেঁথে গেল পিঠে। গোমুখ খুব মেরেছে ছুট, যত ছোটে বড়শি তত পিঠে ঢোকে। বিষে বিষে, আরে ও বিষে। বড় মামার হাঁক ডাক শুরু হয়ে গেল। গরু ধরে বড় মামার আবার সুমতি ফিরে এলো। রুগীরা হাঁপ ছেড়ে বেঁচেছেন। সবাই বলা বলি করেছেন, এবার আমাদের সেই পুরনো মুখুজ্জে ডাক্তার, যাকে জমেও ভয় পায়। জমে ভয় পেলে কি হয়? বড় দুঃখ, মাছে ভয় পায় না।